আমাদের সেই বিখ্যাত এবং কি অনেক ব্রিটিশ আমলের যে চিনি কল, সেইখানে এখন আমরা যাব। তো সেটা আপনাকে দেখানোর চেষ্টা করব। আসলে আমি হঠাৎ করে এই যে এখান থেকে গরুর হাট থেকে এখান থেকে আপনার যাইতে হবে একটা অটো স্টেশন। ওই অটো স্টেশনের দিকে যাওয়ার সময় এই এলাকার ভিতর দিয়ে যাইতেছি। এই জায়গাটা আমার কাছে এত সুন্দর লাগছে, যেটা আপনাদের দেখালে বুঝতে পারবেন। আমার পিছনটা দেখেন কত সুন্দর গ্রিন ভিউ, যেটা আসলে অনেক সুন্দর। এই রাস্তাটা আমার কাছে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে, দেখেন। এর কারণে আমি এদিক দিয়ে যাওয়ার সময় ভাবলাম যে একটা ভিডিও নিই, কেননা এত সুন্দর যেহেতু একটা ভিউ, তাই আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। এটা হলো সিএনজি স্টেশন। এখান থেকে আমার গাড়ি যান। আসলে এই যে এইখানে তিনজন ছোট বাচ্চাদের দেখছেন, তা আমি ওদেরকে জিজ্ঞাসি যে চিনি মেল চিনো কিনা। আসলে ওরা চিনি মেল চিনে না। পরে বললাম যে সুগার মিল চিনো, ওরা বলতেছে হ্যাঁ চিনি। আসলে চিনি মেল চিনে না, কিন্তু ওরা সুগার মিল চিনে, মানে বাংলা চিনে না, ইংলিশ চিনে। তাই এখন আমি সেই সুগার মিলের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এইখানে যখন এই এলাকাতে এই সুগার মিলটি চালু করা হয় 1900 দশকে, এটি চালু হওয়ার পর পুরো দেওয়ানগঞ্জ এবং এর আশেপাশের অঞ্চলের অর্থনৈতিক চিত্র রাতারাতি বদলে যায়। তখন এই মিলকে কেন্দ্র করে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জের যত কৃষক আছে তারা অন্য অন্য ফসল বাদ দিয়ে আখ চাষ করা শুরু করে এবং কি এর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। আর এইভাবেই শুরু হয় সেই সোনালি দিনগুলো, যা কৃষকদের অত্যন্ত মনে পড়ে যাবে। এই মিলটি চালুর পর দীর্ঘ 60 বছরেও এই কলটির ভেতরে মূল যন্ত্রপাতিগুলোকে কখনো আধুনিকরণ করা হয়নি। এভাবেই অযত্ন, অবহেলা আর দুর্নীতির কারণে কৃষকরা হারিয়ে ফেলে তাদের সেই সোনালী দিনগুলো। দুর্নীতির কারণে কলটি বছরের পর বছর ক্রমাগত লোকসান দিয়ে আসছিল। পরে এই কলটির লোকসানের পরিমাণ প্রায় 500 কোটি টাকার বেশি হয়েছিল। 2020 সালে 2 ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেওয়ানগঞ্জ সহ 6টি চিনির কলকে সাময়িকভাবে স্থগিত বা বন্ধ ঘোষণা করে। যেটা আমার পিছনে, এটা হলো সুগার মিল, যেটা অনেক বিখ্যাত একটা জায়গা। দেওয়ানগঞ্জ থেকে আপনি দেওয়ানগঞ্জ সিএনজি স্টেশন থেকে এখানে আসতে আপনি ভাড়া নেয় 10 টাকা। এখানে এই স্থানের নাম হচ্ছে সুগার মিল বাজার। এটা হলো পুরোটা সুগার মিল কেন্দ্রিক একটা বাজার। তো এখন আমি আর কথা না বাড়িয়ে সেই সুগার মিলের গেটের ওইদিকে যাইতেছি এবং কি ঢোকার চেষ্টা করবো এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এটা বর্তমান কি অবস্থায় আছে। অলরাইট গাইস, এখন আমি আছি সেই সুগার মিলের সামনে, যেটা কেন্দ্রিক এই দেওয়ানগঞ্জে একটা বিখ্যাত একটা জায়গা, যেটাকে সবাই চিনে। তা পাকিস্তান পিরিয়ডে এইখানে স্থাপন করা হয়। এখন আমি সেই সুগার মিলের সামনে আছি। আপনাদের যদি আমি দেখাই, দেখেন এইখানে লেখা আছে ঝিল বাংলা সুগার মিল লিমিটেড, যেটা স্থাপিত হয়েছে 1958 খ্রিস্টাব্দে দেওয়ানগঞ্জ, জামালপুর। তো এখন আমি এর ভিতরে প্রবেশ করার চেষ্টা করব, দেখাবো এবং কি এর চারদিকের পরিবেশ। এখন আমি সেই সুগার মিলের ভিতরে আছি। তো আজকে এই সুগার মিল এখানে বদ্ধ থাকায় আমাকে ভিতরে প্রবেশ করতে দিতেছে না। তো এইখানে যে গার্ডরা ছিল, তিনাদের সাথে কথা বললাম। তিনারা বলতেছে যে এটা ভিতরে ঢোকা নিষেধ আর কি। এটা কি বদ্ধ হয়ে গেছে কবে আঙ্কেল? মানে আগ শেষ হইলে এটা বদ্ধ হয়ে যায় না? মানে এটা আপনার কবে চালু হয় অথবা কবে বদ্ধ হয় একটু যদি বলতেন। এটা চালু হয় যখন আগ শুরু হয় তখন চালু হয় এরকম। তো আমি ভিতরে ওনাদের বললাম, কথা বললাম যে ভিতরে কি একটু যাওয়া যাবে কিনা, একটু দেখানো যাবে কিনা, ভিডিও করা যাবে কিনা। তারা বলতেছে না ভাই, এটা নিষেধ। তো এর কারণে আমি যাইতে পারলাম না। তো আমি আপনাদেরকে সাইড থেকে দেখাই, যেটা
তো গাইস এটা হলো আপনার 1958 সালে এইখানে এই দেওয়ানগঞ্জ এলাকায় অবস্থিত এই চিনির কলটি পাকিস্তান পিরিয়ডে এটা স্থাপন করা হয়, যেটা কালের বিবর্তনে আজ প্রায় অচলের মুখে। এটা হলো সেই পুরাতন, এবং কি এইটা হইলো আপনার আখের রসকে করে ম্যানুফ্যাকচারিং করে এইখান থেকেই চিনি তৈরি করা হয়। এটা এখন বদ্ধ। আমি কথা বলছি, তারা বলল যে এটা ভিতরে ঢোকা যাবে না, তার কারণে আমি এই সাইড দিয়ে এসে আপনাদের সেই জায়গাটা দেখালাম, যেখান থেকে আখের রসকে জ্বালিয়ে বিভিন্ন পদ্ধতিতে, যেগুলো আমি আপনাদেরকে দেখাইতে চাইছিলাম, ভিতরে ঢুকে একদম সব যন্ত্রপাতি এবং মেশিনারিজ সব কিছু দেখাইতে চাইছিলাম, কিন্তু আসলে ভাগ্যটা হয়তো খারাপ। এখন আখের সিজন না, যার কারণে মিল অফ, এখন মানে ভিতরে ঢুকতে দিতেছে না। প্রতিপক্ষের সাথে কথা বলছি, তারা বলতেছে না ভাই এটা সম্ভব না, এখানে এখন ঢোকা যাওয়া হয় না, ঢোকা নিষেধ। যার কারণে আমি সাইড থেকে আপনাদের দেখাইতেছি। এই যে এইখান থেকেই চিনিগুলা বের হয়ে আইসা এই যে এটা হলো গোডাউন ঘর, আর এই যে দ্বিতীয় নম্বর গেট, এখান থেকে লোডিং হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আরেকটা ইন্টারেস্টিং আপনাদের তথ্য শেয়ার করি, এটা হলো যে এই মিল থেকে যেসব ময়লা ডাস্টবিন যুক্ত পানি আছে, যেসব পরিত্যক্ত পানি আছে, সেই পানিগুলা, তো আমার পিছনে সেই চিনির মেল, যেটা আজ পরিত্যক্ত অবস্থায় প্রায়, তো এইখানে আখের দিনগুলোকে বেস করে এগুলো চালু থাকে, আর বাকি সময়টাই প্রায় বদ্ধ থাকে। এটা 1958 সালে এখানে স্থাপন করা হয়, যেটা পাকিস্তান পিরিয়ডে। তখন এই এলাকার অর্থনৈতিক অবস্থা এবং কি সবকিছু এই মিলকে কেন্দ্র করে অনেক জাঁকজমকপূর্ণ ছিল। এখন আজকালের বিবর্তনে প্রায় বিলুপ্তের পথে এই সুগার মিলটি। তো এখন আমি যেখানে আছি সেটা হলো সেই আমার পিছনে সেই সুগার মিল থেকে যে ময়লা পানিটা আসে, সেই ময়লা পানিটা এইখানে রিসাইকেল হয়ে বিশুদ্ধতে পরিণত হয়। এই স্থানে আমি এখন আছি, সেই স্থানে দেখেন, আমি যদি আপনাদের ঘুরায় দেখাই, যে এই জায়গাটা হলো এরকম, যে এই যে আমার পিছনে যে হাউসগুলো দেখছেন, এখানে পরপর দুইটা হাউস আছে বড় বড়, এবং কি আমার পিছনে আরো দুইটা হাউস আছে। ওইখানে যে হাউসটা আছে ওগুলাও মানে একই সিস্টেম। এখানে বড় হাউস, যখন এইখানে পানিগুলা রিজার্ভ হয়ে যায় তখন ওইখানে আবার রাখা হয়। তো এইখানে যেই সব পানি থাকে এগুলো অনেক পরিষ্কার থাকে। মেল থেকে বের হওয়া যেই সব ময়লা পানি, সেগুলোকে রিসাইকেল করে পরিশুদ্ধ পানিগুলো এখানে রাখা হয়। এখন মেল অফ থাকার কারণে বৃষ্টির পানি জমা হয়ে এখন সে আবার নোংরার মতো হয়ে গেছে। তো এখন তো সবকিছু অফ, এর কারণে পিছনের পানিগুলো আপনারা খেয়াল করলে দেখতে পারেন পানা এবং কি অনেক কিছু দিয়ে ময়লা দিয়ে এইখানে ভরে গেছে। আমার পিছনে যে এগুলা দেখতেছেন এই কালো কালো, এগুলা হয়েছে আপনার আখগুলো যখন মেশিনে দেওয়া হয় তখন আখ থেকে একটা ময়লা বের হয়। সেই ময়লাকে যখন আখের রসকে বারবার ছাঁকা হয় তখন কিন্তু একটা ময়লা বের হয়। তো সেই সব ময়লা এখানে ভিতর থেকে এনে ফেলা হয়, যেগুলো আবার পচে মাটির সাথে মিশে যায়। তো আমি যদি দেখাই এইখান থেকে, যে এই যে আরো দুইটা বড় বড় হাউস যেখানে পরিশুদ্ধ পানি রাখা হয়। তো হঠাৎ করে আমি বের হয়ে যাওয়া ধরছি, তো মাঠ থেকে কিছু বাইরে আমার ডাকতেছে যে এদিকে আসতে, তো তাদের সাথে একটু দেখা করে দেখি। তো গাইস, আমি হঠাৎ করে সুগার মিল থেকে আমার ভিডিও এন্ড করে চলে যাওয়া শুরু করছিলাম, তখন কিছু বড় ভাই এবং ছোট ভাইরা আমাকে ডাকে বলল যে ভাই আপনি আমাদের কিছু শুট নেন। তো আমি তাদেরকে কিছু র্যান্ডম প্রশ্ন করব, দেখি বাইরে উত্তর দেখ। আচ্ছা ভাই, এই সুগার মিলটা তো অনেক পুরাতন, তাই না? জি ভাই। তো এটা এখন বর্তমান অফ কেন? এটা মনে করেন 3 মাস চালু হয় এবং কি 9 মাস বন্ধ হয়। এটা ওই মিশিং টেশিং ওয়ালিং করা হয়, তার যাবতীয় এখন লাগানো ছোট আছে, এখন বড় হলে সেক্ষেত্রে মিলটা চালু হবে। ও, আর এই জায়গায় যে বর্তমান অবস্থা কিরকম? মানে এটা তো এক সময় অনেক মানে বিখ্যাত জায়গা ছিল, এবং কি এই জায়গার অর্থনৈতিক অবস্থাও খুব ভালো ছিল। এখন বর্তমানে এই এলাকার অবস্থা কি? এখন এলাকার অবস্থা ভাই আল্লাহ পাক ভালোই রাখছে, ঠিক আছে।
তো এখন মনে করেন জিল বাংলা সুগার মিল যে রয়েছে তার বিনিময়ে আমরা কিন্তু কর্মস্থান করে খাইতে পারতেছি। আর আশা করব আরো কিছু ভালো হোক, যদি আরো নিয়োগ টিয়োগ লোক টোক নোক, আমাদেরও নোক, আমরাও কিছু করতে পারবি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। তো আপনাকে ধন্যবাদ, আপনি অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন শেয়ার করলেন আমাদের সাথে। তো আপনারা সবাই ভাইয়ের কথা শুনলেন যে বাইরে হঠাৎ করে ক্রিকেট খেলছিল, তো আমাকে দেখে এসে বলল যে এটাকে আবার আগের মতো করে রিপেয়ারিং করার জন্য, যাতে মানুষ আরো কর্মস্থলে ব্যবস্থা হয় এবং কি এই এলাকার অর্থনৈতিক অবস্থা সচ্ছল হয়। তো এটাই ভাইয়ের কামনা, এটাই ভাই চাইতেছে। বর্তমানে এটা একদম প্রায় অচল অবস্থায় আছে। তো এটাকে যদি বর্তমান সরকার যিনি আছেন তিনি যদি একটু সুনজর দেন, তাহলে এটা আরো ভবিষ্যতের জন্য ভালো হবে এবং কি আগামী প্রজন্মের জন্য ভালো হবে। তো ভাইদের সাথে সময় কাটালাম, কেমন লাগলো? ভালো লাগছে অনেক। শিহাব ভাইকে সবাই সাপোর্ট করবেন, সবাই সাপোর্ট করবেন, সবাই। শিহাব ভাই কিন্তু ভালো লোক, সবাই সাপোর্ট করবেন, দোয়া করি শিহাব ভাই যদি আরো আগে যেতে পারে। সেই সুগার মিল সবকিছু তথ্য শেয়ার করে এখন আমরা এখান থেকে এক্সিট হয়ে যাচ্ছি। তো এখন আমরা যাব সেই দ্বিতীয় গন্তব্যস্থলে, সুগার মিল বাজার। এটা একটা সময় 90 দশকের অনেক জনপ্রিয় এবং কি অনেক জাঁকজমক একটা জায়গা ছিল। এরকম আর আগের মতো জাঁকজমক নাই। কি বললাম আপু, আমার ভিডিও দেখা সবসময় দেখো? থ্যাংক ইউ তোমাকে। সবাই সাপোর্ট করতে বলো। সবাই এই ভাইকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ। তো গাইস, এইখান দিয়ে যাওয়ার সময়, মেল থেকে যাওয়ার সময় আমি এইখানেই কাছেই, ওইখান থেকে 5 টাকা ভাড়া। এইখানে হলো দেওয়ানগঞ্জ রেল স্টেশন। আপনারা যদি পিছনে আমার দেখেন, এইখানে দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন আর কি এটা। এইখানে আপনার মানে উত্তর অঞ্চলে, যেটা আপনার জামালপুর ময়মনসিং হয়ে যে ট্রেনগুলো আসে, এটি হলো সর্বশেষ গন্তব্যস্থল, যেটা এখান থেকেই ছেড়ে যায় এবং কি এইখানে এসে শেষ হয়ে যায়। তো এটা আসে মূলত কমলাপুর থেকে ছেড়ে দেয় এই দেওয়ানগঞ্জ এর শেষ সীমানা। আবার এইখান থেকে যদি ছেড়ে দেয় দেওয়ানগঞ্জ থেকে, কমলাপুর হলো শেষ ঠিকানা। তো এই জায়গাটা আমি এর আগে কখনোই আসি নাই, তো ভাবলাম যে আসি, একটু দেখি, ঘুরি, আপনাদেরকে একটু দেখাই। এইখান থেকে আমার পিছনে যদি আপনারা খেয়াল করেন, ওই যে ওই জায়গাটাই, ওই জায়গা থেকে আপনাদের ট্রেনের যে তেল এবং কি ইঞ্জিন অয়েল এবং কি ইঞ্জিনের মেরামত যত কিছু বলেন, ওই সব ওইখান থেকে করে। আর ওইখান থেকে ট্রেনটাকে সুন্দর মতো বাইরে বের করে এইখানে লাইনে দেয়। এইখানে লাইন দেওয়ার পরে তারপরে এইখান থেকে সময়সূচি হলে এইখান থেকে ট্রেন ছেড়ে দেয়। তো এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। ভাই অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই ভাই, সত্য কথা বলতে। অনেক জার্নি করতেছি আজকে সারাদিন ধরে। এই যে মিল দেখাইলাম, গরুহাটি দেখাইলাম এবং কি ওইখানে একটা জায়গা দেখাইলাম যেটাতে একটা দুর্ঘটনা ঘটেছিল। তো ভাই শুধু বিনিময়ে কিছু চাই না, শুধু একটু ভালোবাসা চাই এবং কি সাপোর্ট চাই। যারা আমার এই ব্লগটা দেখতেছেন অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের কাছে আমার নেক্সট যে ভিডিওগুলো আসবে এগুলো যাতে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো এই হলো এখানে পানির ট্যাঙ্ক আছে, যেগুলো ট্রেনে রিজার্ভ করা হয়।